সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। বাংলাদেশে এখন সবাই সকল অঞ্চল থেকে জুতা নিয়ে, ঝাড়ু নিয়ে মিছিল শুরু করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন চায়। এবং চট্টগ্রামে রণক্ষেত্র শুরু হয়েছে। ঢাকার শাহবাগ অবরোধ। স্টুডেন্ট তোফাজ্জেলকে ঢাকা ভার্সিটিতে পরিকল্পিতভাবে সমন্বয়কারীরা এবং শিক্ষকরা সম্পৃক্ত হয়ে যে হত্যা করেছে, সে হত্যার জন্য পরিবার এবং বন্ধু বান্ধব সকলের একটাই দাবি, আমরা টাকা পয়সা চাই না, আমরা জীবিত তোফাজ্জেলকে চাই। সেই আন্দোলনে বাংলাদেশের সকল আন্দোলনকে বিচার করে সংবিধান সংস্কারের প্রধান ডক্টর শাহদিন মালিক সর্বদিক থেকে বিবেচনা করে তিনি পদত্যাগ করেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন এই জঙ্গি সমর্থিত উপদেষ্টা তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে এবং 111-এর পায়তারা করতেছে। এটা বুঝে সংবিধান সংস্কারের প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু সেটাকে নিজেদেরকে সেভ করার জন্য মিডিয়া এবং সকল জায়গায় বলেছে যে তিনি পদত্যাগ করেননি, আমরা তাকে সরিয়ে অন্য একজনকে ওখানে বসানোর চেষ্টা করছি বা বসাবেন। কিন্তু ডক্টর শাহদিন মালিক দেশের কল্যাণে, জনগণের কল্যাণের কথা চিন্তা করে তিনি এই সংবিধান সংস্কারের প্রধান থেকে অব্যাহতি নিয়েছেন। সুতরাং দেশবাসীকে বলবো, আপনারা যে যেখানে আছেন সেখানে থেকে ঐক্য গড়ে তুলুন। মনে রাখবেন, এই বাঙালি বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছে, স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, দেশের সার্বভৌমত্বকে ছিনিয়ে এনেছে। এই জঙ্গি সমর্থিত এবং -2 ফর্মুলার যে রাজনীতি চলছে সেটার থেকেও বাঙালি মুক্তি করতে পারবে এবং এই অপশক্তিকে বাঙালিরা রুখে দাঁড়িয়ে এই অপশক্তিকে ধ্বংস করতে পারবে। সুতরাং এখনই সময়, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ঐক্য গড়ে তুলে দেশের সকল অপশক্তি, সকল জঙ্গি, সকল ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় আনবেন, এমনটাই প্রত্যাশা করে সকলের কাছে শুভ কামনা করছি। সেনাবাহিনী সহ সকল প্রশাসনিককে বলবো, আপনারা ন্যায় এর পথে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করুন। কোন দুঃচক্রদের মদদে দেশটাকে ধ্বংস করবেন না, দেশের নৈরাজ্য সৃষ্টি করবেন না, দেশে গৃহযুদ্ধ বাজাবেন না। এই অনুরোধ রেখে আপনাদের সকলের শুভকামনা করে আজকের মতো সংক্ষেপে এই আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন প্লিজ।